আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, এমআর টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে এসিটা দেখতেছি, এই এসিটা দেখুন রানিং অবস্থায় এটা চলতেছে, ঠান্ডা বাতাসও বের হইতেছে, কিন্তু এর ভিতরে বরফ জমে গেছে। আমরা এসির ফ্রন্ট পার্টটা খুললেই দেখতে পাবো এসির ভিতরে পুরা বরফ জমা। উপরের কভারটি খুলে নিয়েছি, এই যে দেখুন ফিল্টারের নিচে একদম বরফ জমে সাদা পাথরের মতো হয়ে গেছে। পুরো কয়েল কিন্তু ইনডোর কয়েল জমে গেছে। এসি দেখে বোঝাই যাচ্ছিল না যে এর ভিতরে এভাবে বরফ জমে গেছে। কি কারণে এই বরফটা জমলো, এই বরফটা কিভাবে ছাড়ানো যাবে বিস্তারিত ভিডিওতে দেখানো হবে। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আমরা শুরুতে আগে সার্কিট বক্সটা দেখব, কন্ট্রোলটা ঠিকমতো দিচ্ছে কিনা। কন্ট্রোলিং পাওয়ার যদি নিয়ন্ত্রণ না হয়, অর্থাৎ আউটডোরে ইনডোর থেকে যে কন্ট্রোল সিগন্যাল দেয়, যে কন্ট্রোল সিগন্যালের জন্য আউটডোরে কম্প্রেসর চলে, এই কন্ট্রোল সিগন্যাল যদি ঠিক থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অন্য কোনো কারণে সমস্যাটা হয়েছে। অনেক সময় দেখা যায় যে কন্ট্রোল সিগন্যাল দিয়েই থাকে, সার্কিট থেকে কন্ট্রোলটা আউটডোরে যে অন অফ হওয়ার কথা অটোমেটিক্যালি এখান থেকে মানে ভিতরের ঠান্ডার অবস্থাটা নিয়ন্ত্রণে আসলে যে টেম্পারেচারে এসিটা চালানো হয়েছে সেই টেম্পারেচারে চলতে চলতে যদি রুমের টেম্পারেচার কন্ট্রোলে আসে, তখন আউটডোরে কিন্তু সিগন্যাল দিয়ে কম্প্রেসরটাকে বন্ধ করে দেয়। এই কম্প্রেসর বন্ধর সিগন্যাল অফ না হলে কিন্তু আউটডোরে কম্প্রেসর চলতে থাকে। অতিরিক্ত এসি চলার কারণেও এই ইনডোরের বরফ জমে যায়। আমরা ফ্রন্ট কভারটা পুরো স্ক্রুগুলো আস্তে আস্তে খুলে নিচ্ছি। দেখুন লুবারের ফ্যান ট্যান সব চলতেছে, কিন্তু তারপরেও বরফ জমে গেছে। এটা একটা ইউপিএস রুমের ভেতরে কিন্তু আরও এসি আছে, সেই এসিগুলোও চলতেছে, কোনো সমস্যা নেই, কিন্তু এইটার ভেতরে এইভাবে বরফ জমে গেছে। বরফ জমে কয়েল দেখেন ফিল্টার কিন্তু খুলতে চাচ্ছে না, এতটা বরফ জমে ফিল্টার ইনডোরের কভার সব কিন্তু জমে গেছে। বাইরে থেকে বোঝাই যাচ্ছিল না, তবে রুমের ভিতর ঢুকে হঠাৎ দেখা গেল 2-1 ফোঁটা বরফ, মানে ইনডোরের এই যে ব্লোয়ার ফ্যান আছে, এই ব্লোয়ার ফ্যানের সাথে যখন অতিরিক্ত বরফ চলে যাচ্ছে, রানিং ছিল বলেই এই ফ্যানে কিন্তু আটকে নাই। এটা যদি কিছুক্ষণ বন্ধ করে রাখা যায় তাহলে বরফ এসে কিন্তু ইনডোরের ফ্যান বন্ধ হয়ে যাবে। তারপর ফ্যান চালাতে চাইলে অনেক সময় এই বরফের কারণে ইনডোরের ব্লোয়ার পাখা ভেঙে যায়। এই ব্লোয়ার পাখা ভেঙে গেলে কিন্তু এটা মিলানো খুব কঠিন হয়ে যায়। সেম মানের ব্লোয়ার পাখা নিয়ে এসে আবার লাগাইতে হবে। এটা আমরা দেখুন পাওয়ার খুলে দিছি, পাওয়ার খুলে দিয়ে এর কভার খোলার চেষ্টা করতেছি, যে এর কভার খুলে এটা একটা ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন কারণে এই ইনডোরে বরফ জমে, যেমন এর আউটডোরের যে গ্যাস রিচার্জ করা আছে, এই রেফ্রিজারেন্ট গ্যাসের পরিমাণ অনেক সময় কমে গেলে এই বরফ জমে। আবার অনেক সময় দেখা যায় ইনডোর আউটডোরের ময়লার কারণে অনেক সময় কন্ট্রোল সিগন্যাল দিয়েই থাকে, চলতেই থাকে, আউটডোরের কম্প্রেসর কোনোভাবে বন্ধ হয় না। এটা কিন্তু অনেকেই সাধারণভাবে আমরা জানি না যে ইনডোর থেকে যে কন্ট্রোল সিগন্যাল বন্ধ করে দেয়, আউটডোর বন্ধ হইলে এই ইনডোরে কিন্তু শুধু বাতাসের সার্কুলেশন হয়। দেখেন এটা কিন্তু খুলতে পারা যাচ্ছে না, এতটা বরফ জমে গেছে, বরফে আটকে গেছে। যে দেখেন বরফের কুচিগুলো ভেঙে ভেঙে পড়তেছে। এই বরফের অতিরিক্ত জমার কারণে কিন্তু ঠান্ডা হচ্ছিল, কিন্তু এটা এক সময় যদি চোখে না পড়তো। এই জন্য সবাই খেয়াল করবেন, ইনডোরে কিন্তু কন্ট্রোল সিগন্যাল যে কারণে হোক, এই যে দেখেন কভারটা অবশেষে খোলা গেছে, উপরের কভারটা খোলা গেছে। এখন আমরা ফিল্টারগুলো খুলে ইনডোরের ভিতরের অবস্থাটা দেখব। কভার খুলে এই যে নিচে দেওয়া হচ্ছে, দেখতেই থাকুন, সঙ্গেই থাকুন। এই যে ফিল্টার আটকে গেছে, একরকম বরফ থেকে ছিঁড়ে বের করা হলো, বরফের সাথে আটকানো, একবার জমে গেছে। এটাও দেখুন খুলতে চাচ্ছে না, তারপরও খোলা হলো। উপরের কভার যেহেতু খোলা গেছে, এই যে দেখুন পুরো আইসে সাদা হয়ে গেছে, কয়েল দেখাই যাচ্ছে না, কয়েলের ওপরে প্রায় 2 ইঞ্চি বরফ জমে গেছে, এরকম অবস্থা। পুরো ইনডোর কয়েল চলতে এখানে বাতাসের সার্কুলেশন ঠিক মতো হয় নাই, না হওয়ার কারণে কিন্তু বরফ জমে গেছে। এই বরফটাকে কাটাতে হবে। এই বরফটা তাৎক্ষণিকভাবে কাটাইতে গেলে কিন্তু আমরা গরম পানি দিয়েই নেব, যেহেতু করতেছে এটা বেশি সময় নেওয়া যাবে না। এই বরফ নর্মালি অবস্থায় অফ করে রাখলেও কাটে যাবে, অফ করে রেখে বরফ কাটানোটাই উত্তম। তবে অনেক সময় লাগবে, যে পরিমাণ বরফ জমে গেছে এটা গলে সার্কিটের ভিতর পানি যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সবাই খেয়াল রাখবেন। আমরা কিন্তু ইতিমধ্যে আউটডোরের প্রেশার মেপে দেখছি গ্যাস প্রেশার ঠিক আছে, সার্কিটের কন্ট্রোলও কিন্তু বন্ধ হয়েছে। এখন মনে হচ্ছে এই ব্লোয়ার পাখার ভেতরে অতিরিক্ত ময়লা জমার কারণেই এই সমস্যাটি হয়েছে। আমাদের ইনডোর সার্ভিসিং করতে হবে, প্রচুর ডাস্ট এবং ময়লা জমে। দেখুন
ইনডোর পরিষ্কার করার জন্য। এটা যেহেতু ইউপিএস রুমের ভেতরে এভাবে পানি পড়া যাবে না। ইনডোরে আমরা ওয়াটারপ্রুফ কাপড় দিয়ে বানানো কাপড়ের কভারটা লাগাই নিয়ে এখানে হাই স্পিড পাম্প দিয়ে ভেতরের ময়লা অর্থাৎ ব্লোয়ার পাখার ভিতরে যেদিক দিয়ে বাতাসটা বেরোয় আসে, এই পাখার প্রত্যেকটা ব্লেড দিয়ে যে বাতাসটা সার্কুলেশন হয়, এই ব্লেডটা বন্ধ হয়ে গেছে ময়লা দিয়ে। এই ময়লাগুলো পানির হাই স্পিড দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই যে দেখুন, এটা কিন্তু একটা ইউপিএস রুমের ওপরেই ইউপিএসের ওপরেই এসিটা বসানো। এক ফোঁটা পানিও কিন্তু নিচে পড়া যাবে না। এই জন্য আমরা কাপড়ের কভারটা দিয়ে নিচ্ছি। ধীরে স্থিরে ভিডিওটা যদিও একটু লেন্দি হচ্ছে, আপনারা দেখতে থাকুন, পুরো প্রসেস দেখানো হচ্ছে। এসির কিন্তু সব ঠিক আছে, শুধু ভিতরে ময়লার কারণেই এই সমস্যাটি হয়েছে। এটা অনেকেই হয়তো কখনো ফেস করেন নাই। বরফ জমার কারণে আমরা মনে করছিলাম এসির বিভিন্ন সমস্যা হতে পারে। এই যে বালতি দিয়ে দিলাম, বালতির ভিতরে পানি পড়ে যাবে। যেহেতু ইউপিএসের পিছনে একটু ফাঁকা জায়গা আছে এসির নিচেই, এই ফাঁকা জায়গার ভিতরে বালতিটা রাখলাম। আর এক বালতি পানি নিয়ে 1 বালতি বা 2 বালতি পানি দিয়ে হাই স্পিড পাম্প দিয়ে এটা স্প্রে করে দিলে, এই যে দেখুন আমাদের কিন্তু পাম্পের গান উপরে উঠে দেওয়া হচ্ছে। এই যে হাই স্পিড পাম্প, এই যে বালতিতে পানি নেওয়া হয়েছে, 1 বালতিতে পানি নেওয়া হয়েছে, পাম্প চালানো হবে, উপরে পরিষ্কার করা হবে। ইনডোর আউটডোর দুইটাই পরিষ্কার করা হবে। প্রচুর ডাস্ট এখানে। এই যে দেখুন পাম্প চালায় ইনডোর পরিষ্কার করা হচ্ছে। ওপরে কিন্তু এসির পাশে লাইট থাকার কারণে ভিডিওটা আপনাদেরকে সেভাবে দেখানো যাচ্ছে না। রুমের ভিতর কিন্তু পুরো অন্ধকার, কোনো জানলা কিছু নাই, যার কারণে এই রুমের ভিতরে অন্ধকার। যদিও গ্রাউন্ড ফ্লোর, এই পানি এখন চালায় আমরা পাম্পের হাই স্পিড দিয়ে ইনডোরটা পরিষ্কার করব। আমি এখানে পাম্পের ভিতরে যেন পাম্পের পানি, এই যে দেখুন পানি চালানো হচ্ছে গান দিয়ে। এই হাই স্পিড গান দিয়ে ভিতরের ব্লোয়ারের ভিতরে ময়লাগুলো বের করে নিয়ে আসা হচ্ছে। এই ময়লাগুলো বের করে নিয়ে আসে, পাম্প চলতেছে, ময়লাগুলো বের করে নিয়ে আসলে দেখা যাবে এসিটা চালালে স্বাভাবিকভাবে চলবে। আর কোনো যদি সমস্যা থেকেও থাকে, এসিটা রানিং করার পর বোঝা যাবে। কয়েলে তেমন ময়লা নেই, তারপরেও কিন্তু কয়েলে হাই স্পিড পাম্প দিয়ে স্প্রে করে কয়েলের ময়লাগুলো পরিষ্কার করা হচ্ছে। এভাবে আপনার বাসা বাড়িতে ব্যবহৃত এসি বা কোনো সার্ভিস রুমের এসি যদি চালানো থাকে, দেখা যায় যেগুলো খেয়ালি করা হয় না যে এগুলো ময়লা জমে গেছে। আর এই যে দেখুন পাম্প দিয়ে ভিতরের থেকে প্রচুর ময়লা বের হচ্ছে, ব্লোয়ার পাখার ভিতরে ময়লা। এটা কেউ বুঝতেই পারবেন না যে ফ্যানের ভিতরে ময়লা। এই যে দেখুন ফিল্টারগুলো খুলে নিয়ে আসা হয়েছে, এগুলো পরিষ্কার করা হচ্ছে। ফিল্টারেও মোটামুটি ভালো ময়লা জমে গেছে। ফিল্টারে ময়লা জমে ফিল্টার ওভারটেকিং করে ব্লোয়ার পাখার ভিতর ময়লা চলে গেছে, যার কারণে এই ময়লার কারণে বাতাসের সার্কুলেশনটা ঠিকমতো হচ্ছে না। ইনডোর কয়েলে যে গ্যাস চার্জ করা আছে, এই গ্যাসের কিন্তু বাতাসের সার্কুলেশন না হইলে এই ঠান্ডাটা কিন্তু ভেতরে চারিদিকে ছড়িয়ে দিতে পারে না, তখনই কিন্তু এই বরফটা জমে যায়। আমাদের এখানে এই একই কেস হয়েছে। এসিতে গ্যাস চার্জ ঠিক আছে, কন্ট্রোলিং পাওয়ার ঠিক মতো দিচ্ছে, কিন্তু এই ময়লার কারণে বাতাসটা সার্কুলেশন ঠিক মতো করতে পারেনি। ইনডোরে কিন্তু কয়েলে ধীরে ধীরে লং টাইম চলার কারণে এটা কিন্তু লো টেম্পারেচারে এসিটা চলে। কেননা ইউপিএসি রুমের টেম্পারেচার 20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখা হয়, নাহলে কিন্তু ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাবে, ইউপিএস নষ্ট হয়ে যাবে, ব্যাকআপটা দেবে না। এই জন্য এসি কন্টিনিউ চলে, লং টাইম কিন্তু কন্ট্রোল অবস্থায় চলতে হয়। কম্প্রেসরও কিন্তু লং টাইম চলে। এই শীতাতপ নিয়ন্ত্রণ রুমের অতি নিম্ন তাপমাত্রায় রাখার কারণে এই ময়লা যখনই একটু জমে গেছে, তখনই কিন্তু এই রুমের টেম্পারেচারগুলো কন্ট্রোল করতে যেয়ে এই ইনডোরের কয়েলে কিন্তু বরফ জমে গেছে। যেভাবে রুমের টেম্পারেচার কন্ট্রোল করতে হচ্ছে, এভাবে ইনডোরের কয়েলের টেম্পারেচারও এইভাবে কন্ট্রোলিং করতে হয়। এটা অনেক হিসেব কিতাবের ব্যাপার। দেখেন ইনডোরগুলো পরিষ্কার করে নিয়ে আসা হলে এখন লাগাই দেওয়া হচ্ছে। যেভাবে নর্মাল এসি খুলে পরিষ্কার করা হয়, এইভাবেই খুলে পরিষ্কার করা হয়েছে। দেখতে থাকুন, আপনি নিজেও এইভাবে যে কোনো এসির ইনডোর খুলে এইভাবে পরিষ্কার করবেন। প্রতি মাসে একবার অন্তত পরিষ্কার করে দিলে, এটা আসলে ইউপিএস রুম নর্মালি পানি দিয়ে বা ওইভাবে পরিষ্কার করা যায় না। এই জন্যে কাপড়ের কভার লাগায় এটা কিন্তু পরিষ্কার করা হলো। পরিষ্কার করে এবার কভারগুলো আমরা লাগাই দিচ্ছি। এভাবে আপনি আপনার নিজের এসিগুলো পরিষ্কার রাখবেন। পরিষ্কার রাখলে কি হবে, এভাবে এসিতে বরফ জমবে না, এসির ভিতরে ঠান্ডার কোয়ান্টিটিটা ঠিক মতো দেবে, সার্ভিস টাইমটা ভালো পাবেন। এই যে ফিল্টারগুলো পরিষ্কার করে এখন লাগাই দেওয়া হলো। এবার ওপরের কভার লাগাই দিয়ে চালাই দেবো আমরা। এসিটা কিন্তু একদম নতুনের মতো হয়ে গেল। আগে যেরকম ছিল, এটা একটা জেনারেল এসি। এখন আউটডোরে আমরা
পানি মেরে পরিষ্কার করতেছে। আউটডোরে মোটামুটি ভালো ময়লা জমছে। এই যে দেখুন, আউটডোরে হাই স্পিড গান দিয়ে আমরা পরিষ্কার করে নিচ্ছি। আউটডোরের কয়েলে উপর থেকে নিচ দিকে এইভাবে পানি মারতে হবে, নইলে কিন্তু পাশে সার্কিট আছে, কম্প্রেসরের কানেকশন আছে, এগুলো পরিষ্কার করে নিয়ে এইবার এসি চালিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এখন কিন্তু ঠান্ডার কোয়ান্টিটিটা ভালো, এসির ইনডোর আউটডোর একবারে ফিন্সগুলো পরিষ্কার। এভাবেই আপনি আপনার এসি সার্ভিসিং করবেন। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।